এই কলামটা স্যার আজকে দিয়ে 3 দিন হবে আমাদের কাজ কমপ্লিট হয়েছে, কোপলার কাস্টিং। দুই সাইডে 2টা স্ক্যাফোল্ডিং আছে আর মাঝখানে বিমে একটা আছে। তো বিমেরটা আমরা রেখে দিব স্যার, আর দুই সাইডে তো সাপোর্ট আছেই গাঁথনি করা। তো যে কোনো এক সাইড থেকে অথবা দুই পাশের ফোল্ডিংটা আমরা খুলে নিয়ে আমরা ওই দিকের কলামটাতে সেট করব মাটি কাটার আগে। আপাতত আমরা স্যার ফ্লোর পাঞ্চ করার আগে প্রপ সাপোর্টিং করে নিব যতটুকু প্রয়োজন আর কি। এই কলামটার পাশেই যেই কলামটা, এইটাতে ভালো পরিমাণে ক্র্যাক আছে, দেখা যাচ্ছে এটা নিচের দিকেও এবং উপরের সাইডের কর্নার দিয়েও। বাট তারপরের যে কলামটা আমরা কাজ ধরতে যাচ্ছি, এটা বাইরের সাইডেও তেমন ক্র্যাক নাই, অল্প ছোটো ছোটো ক্র্যাক সব জায়গাতেই। আর ভিতর সাইডটাতেও স্যার তেমন ক্র্যাক নাই, এখানে এই পোর্শনটা মিডিল পোর্শনটাতে একটা ক্র্যাক দেখা যাচ্ছে, আর উপরে বিম বরাবর। তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। তো আমরা ফার্স্ট অফ অল স্যার এদিক থেকে 2.5 ফিট আর এদিক থেকে 2.5 ফিটের মতো ওয়ালটা ভেঙে নিব, নিয়ে দেন গ্রিলটা খুলে নিব। ওইদিকে আমাদের ইটের গাঁথনি করে যেভাবে সাপোর্ট দিয়ে নেওয়া হয়েছিল এই সাপোর্টগুলো দিয়ে নিব। এগুলো সব আমরা প্রিপারেশন নিয়ে দেন আমরা হচ্ছে স্যার ফ্লোর পাঞ্চ করার কাজ ধরবো। ফ্লোর পাঞ্চ করা হলে আমরা স্ক্যাফোল্ডিং এবং পর্যাপ্ত সাপোর্ট লাগিয়ে দেন আমরা স্যার মাটি কাটার কাজ শুরু করবো ইনশাল্লাহ। ওভারঅল সাইটে এখন কোনো সমস্যা নাই স্যার, কাজ আগাচ্ছে স্মুথলি। আসসালামু আলাইকুম।